ইসলামপুরে এসেছে এক্সপো মেলা এবং সেদিন এক্সপোতে গিয়ে কি করলাম চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। ঢুকতেই মেলার গেটটি কিন্তু করেছিল বেশ আকর্ষণীয়। আচ্ছা তার আগে বলো তোমরা কারা কারা এক্সপো মেলা থেকে ঘুরে এলে। মেলাতে ঢুকতেই ছিল প্রচুর পরিমাণে দোকান, বিভিন্ন রকমের জিনিস, আসবাবপত্র কি লাগবে সব ছিল এই মেলাতে ঢুকতেই ফার্স্টে আমরা চলে গেছিলাম এই ব্যাগের দোকানটিতে এবং সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ব্যাগ, যেটা কিনা আমাদের পুরো মেলা ঘুরতে ভীষণভাবে সাহায্য করেছিল। তারপরেই চলে এসেছিলাম এই ব্যাগের দোকানটিতে। এখানে শুধু ব্যাগই ছিল না, এখানে ছিল বিভিন্ন ধরনের মাটির কানের এবং জুয়েলারি সেট, যেগুলো কিনা ছিল ভীষণ সুন্দর। দেন আমরা চলে এসেছিলাম এই আচারের দোকানটিতে এবং মেলাতে আসবো আচার নিব না এটা তো একদমই না। তো এখানে আমরা নিয়েছিলাম কুলের আচার এবং এখানে বিভিন্ন ধরনের চকলেট ছিল এবং সাথে ছিল বাচ্চাদের প্রচুর খেলার জিনিস। মেলাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটি ছিল এই ফটো ফ্রেমগুলি। দেখো এক একটা এক এক রকমের সুন্দর, এত সুন্দর যে একদমই মুখ ফেরানো যাচ্ছিল না। আরও ছিল প্রচুর পরিমাণে কসমেটিক্সের দোকান। মেলাতে অল্প অল্প করে জিনিস কিনতে কিনতে আমরা কিন্তু সেই ব্যাগটি পুরোটিই ভরে ফেলেছিলাম। এখানে শ্বশুর বাবার জন্য নিয়েছিলাম দুটো পপকর্ন। বাবা কিন্তু পপকর্ন খেতে ভীষণ ভালোবাসেন। তারপর আমরা চলে এসেছিলাম নাগরদোলার দিকে। এখানে কিন্তু আমার ট্রেন ছাড়া আর কোনো রাইডসেই উঠতে ভালো লাগে না। কোথায় যাচ্ছ ট্রেনে করে? ট্রেনে করে আমরা আসাম যাচ্ছি ঘুরতে, বিউপুরিয়া। আর এখানে তো তোমরা আমার শাশুড়ি মায়ের কথা শুনতেই পেলে, তিনি নাকি ট্রেনে করে আসাম যাচ্ছেন। আসামে কিন্তু আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। মজা লাগছে, বাম্পার লাগছে। ট্রেনে চড়ে পুরো মেলাটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসি এই দোকানটিতে। এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয়, বেশ মজাই লাগে কিন্তু। সাথে ছিল মেদিনীপুরের পাঁশকুড়ার চপ, যেটা কিনা ছিল খেতে অসাধারণ সুন্দর। মেলা থেকে বেরোনোর সময় আমরা নিয়েছিলাম জিলিপি। এই দোকানের জিলিপি কিন্তু দারুণ টেস্টি। তারপরেই ফিরলাম বাড়ির পথে। এ নাও তোমার জন্য, মেলা থেকে আনছি। বাদাম